আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। SST 360 চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন। আমি যা কিছু জানি তার সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব, আর সে উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কোভিড-19 টিকার সনদ ডাউনলোড করতে পারেন। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর আপনি নিজে নিজেই কোভিড-19 টিকার সনদ মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো চলে আসলাম আমরা আমাদের ভিডিওতে। তো আমরা ক্রোম ব্রাউজার, আমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে আছে সার্চ অর টাইপ ওয়েব, এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করে যে সার্চ বার এসেছে সেখানে আমি লিখব www.surakha.gov.bd। তো আপনারা এটা লিখবেন, লিখে গো অথবা এন্টার বাটনে ক্লিক করবেন। করার পরে দেখেন আমাদের যে পেজটা সুরক্ষা পেজ, এটা চলে এসেছে। তো প্রথমে আছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। যারা নিবন্ধন করেন না এখানে ক্লিক করতে পারেন। তো নিবন্ধন স্ট্যাটাস, যারা নিবন্ধন করে ফেলেছেন, নিবন্ধন কি অবস্থায় আছে এখানে ক্লিক করে দেখতে পারেন। নিবন্ধন টিকা কার্ড সংগ্রহ করার জন্য আপনারা এখানে ক্লিক করতে পারেন। টিকা সনদ সংগ্রহ করতে হলে এখানে ক্লিক করবেন, টিকা সনদ সংগ্রহ। যেহেতু আমার ভিডিওটি আজকে টিকা সনদ সংগ্রহ, তাই আমি টিকা সনদ সংগ্রহের মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন টিকা সনদ ডাউনলোড জন্ম নিবন্ধন, অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে আমি আমার টিকার সনদ ডাউনলোড করব, পাসপোর্ট দিয়ে নয়। তো এই জন্য আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার, যেটি দিয়ে আমি নিবন্ধন করেছিলাম, যে এনআইডি নাম্বার দিয়ে আমি নিবন্ধন করেছিলাম, সেই এনআইডি নাম্বারটি আমার এখানে লিখতে হবে। আপনি যেটা দিয়ে করেছেন আপনি সেটা লিখবেন। তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে লিখে দেব। তো আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে আমি লিখে দিলাম। তারপর জন্মদিনটা আমি এখানে দিয়ে দেব। আপনি আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর জন্ম মাসটা দিয়ে দিবেন। আমি আমার জন্ম মাস দিয়ে দিলাম। তারপর জন্মের বছর, সাল, যে সালে আমি জন্মগ্রহণ করেছি সেই সালটা আমি এখানে দেব। আপনি আপনারটা দিবেন। তো দিয়ে দেওয়ার পর নিচে দেখেন একটা ক্যাপচা মানে টেক্সট আছে, এখানে যেভাবে আছে সেভাবে আপনি নিচে এই ক্যাপচাটি লিখবেন। যেহেতু ক্যাপিটাল লেটারে আছে, আপনি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আমি ক্যাপিটাল লেটারে ক্যাপচাটি লিখছি, আপনি আপনার ক্যাপচাটি লিখবেন। তো ক্যাপচাটি লিখে দিয়ে আমি যাচাই করুনে ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন মোবাইলের উপরে আপনার কোভিড-19 থেকে দেখেন মেসেজ চলে এসেছে যে ওটিপি নাম্বার আসছে। সেই ওটিপি নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। তো মেসেজ বক্স থেকে আমি ওটিপি নাম্বারটা এনে আমি এখানে ওটিপি নাম্বারটা লিখে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে ওটিপি নাম্বারটা লিখতে হবে। তারপরে আমি সাবমিট করুন এখানে ক্লিক করব। পাসপোর্ট নাম্বার দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা জন্ম নিবন্ধন দিয়ে করতেছি। তো সাবমিট করুনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা পাসপোর্ট নাম্বার দেই নাই। তো আপনি কি নিচের লাইনে দেখেন, আপনি কি টিকা সনদ ডাউনলোড করতে চান, এই কথাটি লেখা আছে। তো হ্যাঁ, আমি ডাউনলোড করতে চাই, তাই হাতে ক্লিক করবেন। আমি হাতে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করবেন। তো টিকা সনদপত্র ডাউনলোডে ক্লিক করবেন। করার পরে আপনার এটা ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হয়ে গেছে।
আপনি আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে ঢুকে ডাউনলোড অপশন থেকে এটা বের করে বাজারে নিয়ে প্রিন্ট করে ফেলবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। তো আজ এ পর্যন্ত, আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।